যদি দর্শক মন্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি মারি রোগ ও লেজার বিশেষজ্ঞ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মারির রোগের জটিলতা। সবাই জানি মারির রোগের প্রাথমিক যে রোগ সেটাকে বলি আমরা জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিসে আমাদের যে সমস্যাগুলো হয়, যেমন দাঁত দিয়ে বা মাড়িতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ হওয়া বা মাড়ি লাল হয়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া, এই যে স্বাভাবিক জিনিসগুলো, এটা সাধারণত জিঞ্জিভাইটিসের লক্ষণ। বাট আমাদের এটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, এটা যদি জটিল পর্যায়ে চলে যায়, তাহলে যে সমস্যাগুলো আমাদের সাধারণত দেখা যায় সেটা হলো যে আমরা যদি কোনো কিছু খেতে যাই বা খাবার খেতে গেলে দেখা যায় যে দাঁতগুলো ব্যথা করে, অথবা দেখা যায় যে খাবারগুলো দুই দাঁতের মাঝখানে জমে যায় বা আটকে যায়, যেটা বলে আমরা পকেট তৈরি হয়। অথবা হতে পারে দাঁতগুলো আস্তে আস্তে ফ্লেয়ার আউট হয়ে যায়, আস্তে আস্তে এটা স্থানান্তরিত হয়, অথবা দাঁতগুলো আস্তে আস্তে নড়ে যায়, অথবা মাড়িটা আস্তে আস্তে সরে যায়, অথবা দেখা যায় যে আমাদের মাড়ি মানে এত বেশি সোয়েলিং হয়েছে যে মাড়িতে পুষ পড়ছে। এই যে সমস্যাগুলো সাধারণত মাড়ির রোগের অ্যাডভান্স অবস্থা। তো আমরা মনে করি যে আমরা প্রাথমিকভাবে যদি মাড়ির রোগটা সারিয়ে তুলতে পারি, তাহলে অ্যাডভান্স স্টেজে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ আমরা সেজন্য বলি যে মাড়ির রোগ প্রতিরোধী উত্তম। আমরা যদি মাড়ির রোগকে সঠিকভাবে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের একদিকে আমাদের সময় ক্ষপন কম হবে, অন্যদিকে আমাদের ট্রিটমেন্ট খরচ কমে যাবে। তো আমরা সেই জন্য বলছি যে মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ মাড়ি দিয়ে রক্ত পড়া এবং মুখে দুর্গন্ধ হওয়া, এই জিনিসটা যখন আমাদের শুরু হবে তখনই আমাদের সচেতন হতে হবে, যাতে এটা জটিলতা তৈরি না হয়। জটিলতা হইলে পরবর্তীতে মাড়ি দাঁত নড়ে পড়ে যেতে পারে। এজন্য আমরা মনে করি যে এটার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।